আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের এই ভিডিও ক্লাসে। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের গতিবিদ্যা অধ্যায়ে কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকে এই পাঠের প্রথম অংশ। আজকের এই অংশে আমরা গতিবিদ্যা সংশ্লিষ্ট বিভিন্ন রাশি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করব। গতিবিদ্যা বিষয়ক রাশিগুলোর সংজ্ঞা দিতে পারবো। এই অংশে গাণিতিক সূত্রসমূহ বুঝতে পারবো এবং সূত্রগুলো বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করতে পারবো। প্রথমেই আমরা বলবিদ্যা নিয়ে আলোচনা করব। বলবিদ্যা হলো পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গতিবিদ্যা হলো বলবিদ্যার একটি শাখা। বলবিদ্যার আরো একটি শাখা হলো স্থিতিবিদ্যা। প্রথমেই আমরা স্থিতিবিদ্যা কি সে ব্যাপারে জানবো। বলবিদ্যার যে শাখায় বলের ক্রিয়াধীন স্থির বস্তু সম্পর্কে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে। গতিবিদ্যা কি? বলবিদ্যার যে শাখায় বলের কারণে গতিপ্রাপ্ত বস্তু এবং গতিশীল বস্তুর উপর বলের ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে গতিবিদ্যা বলে। এখন এই গতিবিদ্যার দুটো অংশ আছে। একটি হচ্ছে পরম গতি, অপরটি হচ্ছে আপেক্ষিক গতি। এখন এই পরম গতি এবং আপেক্ষিক গতি সম্পর্কে আমরা জানবো। কোন স্থির বস্তু বা বিন্দুর সাপেক্ষে অন্য কোন বস্তুর গতিকে পরম গতি বলা হয়। আবার কোন একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর কোন একটি গতিশীল বস্তুর গতিকে আপেক্ষিক গতি বলে। এখানে আমরা পরম গতির একটি উদাহরণ দেখাবার চেষ্টা করবো। এখানে তোমরা একটা ঘড়ি দেখতে পাচ্ছ। এই ঘড়ি দ্রুত কাটা ঘন্টা এবং মিনিটে কাটা তোমরা দেখতে পাচ্ছ। এটা একটা স্থির বিন্দুর সাপেক্ষে স্থির থেকে ঘুরতে থাকে, অর্থাৎ মিনিটের কাটা যখন আহ একবার চক্কর দেয় তখন ঘন্টার কাটা 1 ঘন্টা এগিয়ে যায়। অর্থাৎ ঘন্টার কাটা এবং মিনিটের কাটা দুটোই একটি স্থির বিন্দুর সাপেক্ষে বা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে বা গতিশীল হয়। এটা হলো পরম গতির একটি উদাহরণ। এবার আপেক্ষিক গতির একটা উদাহরণ। এখানে দুটো অক্ষ আছে বা প্রসঙ্গ কাঠামো আছে। এখানে একটি প্রসঙ্গ কাঠামো হচ্ছে এক্স ওয়াই জেড, অপরটি হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এখানে ও হচ্ছে প্রসঙ্গ কাঠামো, আরেকটি প্রসঙ্গ কাঠামো কাঠামো হচ্ছে ও প্রাইম। অর্থাৎ ও প্রাইম প্রসঙ্গ কাঠামোটি ও প্রসঙ্গ কাঠামোর সাথে গতিশীল। এখানে ও প্রাইম গতিশীল, ওয়াই প্রাইম গতিশীল। এরকম কোন গতিশীল কাঠামোর সাপেক্ষে অন্য কোন একটা কাঠামোর যে গতি বিবেচনা করা হয় সেটা হলো আপেক্ষিক। এখন আমরা এই গতিবিদ্যা সম্পর্কে কতগুলো সংজ্ঞা বা বিষয় জানবো। প্রথমে আমরা একটা প্রসঙ্গ কাঠামোর কথা বলেছি, ভেক্টরে আমরা প্রসঙ্গ কাঠামো নিয়ে আলোচনা করেছিলাম। এখানে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বা সাহায্যে কোনো বস্তুর অবস্থান সঠিকভাবে নিরূপণ বা নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এই প্রসঙ্গ কাঠামোর একটি বিশেষ অংশ হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এই প্রসঙ্গ বিন্দু হচ্ছে প্রসঙ্গ কাঠামোতে যে বিন্দুর সাহায্যে কোনো বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় তাকে প্রসঙ্গ বিন্দু বলে। এই প্রসঙ্গ কাঠামোর মধ্যে আবার একটি আছে জড় প্রসঙ্গ কাঠামো।
জড় প্রসঙ্গ কাঠামো কি? যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র তথা জড়তার সূত্র পালিত হয় অর্থাৎ মেনে চলে তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। এখানে দেখো একটি বৃক্ষ স্থির অবস্থায় আছে, এটাকে তুমি মূলবিন্দু ধরো, তাহলে এই মূলবিন্দু সাপেক্ষে পাত্রে উঠছে, হ্যাঁ, বা একটি শিশু দিকে যাচ্ছে, তার অবস্থান বা বাড়িটার অবস্থান নির্ণয় করা হচ্ছে, এটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখানে আমরা প্রসঙ্গ কাঠামোর চিত্র দেখো। এবার আমরা এই অংশে পরিবেশ সমীকরণ সমূহ ব্যাখ্যা করবো। প্রথমে হচ্ছে বি সমান ভি নট প্লাস এ। এখানে নবম দশম শ্রেণী তোমরা এই সমীকরণটা করে আসছে। এখানে বি হচ্ছে একটা গতিশীল বস্তুর শেষ বেগ, ভি নট হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, ই হচ্ছে সময়। এস গতিশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব, এখানে এস যদি দূরত্ব হয়, এস সমান ভি নট প্লাস টি প্লাস হাফ এস স্কয়ার। এখানে ভি নট আদি বেগ, টি সময়, নির্দিষ্ট সময়, এ ত্বরণ। এখন এই দুটো রাশির সাপেক্ষে আরেকটি সমীকরণ পাওয়া যায়, সেটা হলো বেগের রাশিমালা। এখানে এস বেগ যদি বি হয়, বি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস টু এ এস। এখানে হ্যাঁ, ভি নট আদি বেগ, টু সূত্রের একটা ধ্রুবক বা সংখ্যা, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই অধ্যায়ে এই অংশে আমরা যে বিষয়টুকু যে অংশটুকু আলোচনা করলাম, এই অংশ আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এই অংশের শেষে তোমরা যে বাড়ির কাজ করবা, তোমাদের জন্য যে বাড়ির কাজটা থাকবে সেগুলো হচ্ছে গতি কি, পরম গতি বলতে কি বুঝো, আপেক্ষিক গতি বলতে কি বুঝো, প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝো, প্রসঙ্গ বিন্দু বলতে কি বুঝো, এবং জড় প্রসঙ্গ কাঠামো বলতে কি বুঝো। এই সবগুলো বিষয়ই তোমাদের এই অংশে আলোচনা করা হয়েছে। এরপরেও তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা তোমাদের ফিজিক্স বই থেকে পড়ে সেটা আয়ত্তে নিয়ে নিন। আজকে আর বিশেষ কিছু না বলে তোমাদেরকে আবারও আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই শুভকামনা